সালের 14 এপ্রিল মঙ্গল আনার জন্য 14 কিলোমিটারের আলপনা আইছে। কি মঙ্গল আনছে? 3 মাস পরে মঙ্গলে তাদের গড়িয়ে চিনি নিয়ে গেছে। সারা বছর ভালো থাকার জন্য, মঙ্গল আসার জন্য এই শোভাযাত্রা নাকি। নাউজুবিল্লাহ মিন যালিক। দুইটা, একটা হলো ইসলাম আর একটা হলো অ্যান্টি ইসলাম। আল্লাহ হিসাবে সারা পৃথিবীতে ধর্ম দুইটা। মানুষ হয়তো বিভিন্ন ভাগ করে নিছে, হিন্দুদেরকে একটা ধর্মের অনুসারী হিসাবে চিনে, খ্রিস্টানদেরকে আরেকটা, ইহুদিদেরকে আরেকটা, বৌদ্ধদেরকে আরেকটা, কত ধর্ম। কিন্তু আল্লাহর কাছে দুইটা, একটা হলো ইসলাম আর একটা হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ধর্ম মানে জীবন যাপনের পদ্ধতি, যেই পদ্ধতিটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে পথে চললে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে, জান্নাতে যাওয়া যাবে। এটাই হলো আল্লাহর ধর্ম, আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত। এটার নামই হলো ইসলাম। আর যত মতবাদ যা আছে এগুলো হলো অ্যান্টি ইসলাম, আলাদা ধর্ম। ধর্ম কোন গোত্রীয় পরিচয়ের নাম নয়। ধর্ম কিছু আচার অনুষ্ঠান করার নাম, পালন করার নাম। কিছু কাজকে বৈধ বলবে, কিছু কাজকে অবৈধ বলবে, বা কিছু কাজ করতে বলবে, কিছু কাজ ছাড়তে বলবে। বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, বিভিন্ন স্বপ্ন নিয়ে, আকীদা বিশ্বাস নিয়ে বিভিন্ন কিছু করবে, এটার নামে ধর্ম। দুইটা বাতিল ধর্ম একসাথে পালন করা সম্ভব নয়। এক লোকরা আমরা একসাথে কি একথা মানিনি যে সে হিন্দু ও সে খ্রিস্টানও, হিন্দু খ্রিস্টান, কোনদিন এটা কেউ মানি নিবে না। আবার ইহুদি খ্রিস্টান, এক লোক ইহুদি খ্রিস্টান, এটা মানি নেই। তাহলে এবার বলেন, এক লোক কিভাবে মুসলিম হওয়ার পাশাপাশি অ্যান্টি ইসলাম, ইসলামের বিপরীত আরেকটা ধর্মের একটা কাজ করবে? মানে কাজটা ধরেন হিন্দু ধর্মে আছে, তাহলে সে মুসলিম হিন্দু, এটা হওয়া কি কোনোদিন সম্ভব? মানে হিন্দু ধর্মের কিছু পালন করে হিসাবে হিন্দু, ইসলাম ধর্মের কিছু পালন করে হিসাবে সে মুসলিম, মানে মুসলিম হিন্দু, এটা কোনোদিন সম্ভব? বরং এই ব্যক্তি ইসলাম থেকে বহির্ভূত, ইসলাম থেকে খারে, সে ওই হিন্দু হিসাবে গণ্য হবে। ইসলামের কিছু পালন করে, আবার খ্রিস্টান ধর্মের কিছু পালন করে, খ্রিস্টান হিসাবে গণ্য হবে। ইসলাম ধর্মের কিছু পালন করে, সে ওই ইহুদি ধর্মের কিছু পালন করে, তো সে ইহুদি হিসাবে গণ্য হবে। সূরা বাকারা 208 নম্বর আয়াত দ্বারা এটাও সুস্পষ্টভাবে এটা বোঝা গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম ওটের গোশত খাইতেন, আগে খান নাই, ইহুদি ধর্মে ছিলেন, মুসলিম হওয়ার পরে খাইতেছেন না, দিলে দিলে এটা ছিল ইসলামে তো খাওয়া ফরজ ন, তো আমি একটু খাবো না, আগেরটাও বহাল থাকলো স্বভাব। আল্লাহ বলে যে না, তাহলে এটা অপূর্ণাঙ্গ ইসলাম, পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো। শনিবারকে উনি আগে একটু উত্তম মনে করতেন, এখনো সেই অবস্থায় রয়েছেন। আল্লাহ বলে যে এটা অপূর্ণাঙ্গ ইসলাম, পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো। তাহলে এবার আসেন, এই যে ইসলামের ভিতর আমরা অনেক সময় মুসলিম হিসাবে আছি, কিন্তু দেখা গেছে ইসলামে সেই কাজের নির্দেশ নেয়, সেই কাজের ফজিলত বয়ান করানো, বা সেই কাজ সম্পর্কে সরাসরি কোনো আলোচনা নেই, কিন্তু কাজটা অন্য ধর্মে আছে, অন্য ধর্ম থেকে আমদানি হয়েছে, অথবা ইসলামের ন্যায় হিসেবে বিপরীত মানুষে বানানো, যে কোনো সময় যে কেউ বানাইছে, তাহলে তো এটা আল্লাহর ধর্ম নয়, আল্লাহর দ্বীন নয়। যেমন এরকম একটা অনুষ্ঠান আমাদের খুবই সন্নিকটে, সেটা হলো 14 এপ্রিল, পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ কেন্দ্রিক বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা বাইর করা হয়। কেউ বলে মঙ্গল শোভা, কেউ বলে আনন্দ শোভাযাত্রা, আবার এবার নাকি শুনছি নাম দিবে বৈশাখী শোভাযাত্রা। মূলত সবগুলোর উদ্দেশ্য একটাই। কি উদ্দেশ্য? কেন যারা এটার পিছনে আছে, বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসররা যারা এটার জন্য উস্কানি দেয়, এই কাজে লিপ্ত করে, আশকারা দেয়, তাদের বক্তব্য দেখলাম বলে যে সারা বছর মঙ্গল আসার জন্য, সারা বছর ভালো থাকার জন্য পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা পালন করতে হবে। এটা বাঙালির ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্য। এমনি শুরু হয়েছে কিন্তু ইতিহাসে দেখি 1989 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে 1989 সাল থেকে। এমনি বলে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এই মঙ্গল শোভাযাত্রা কিভাবে করে দেখবেন, বিভিন্ন ফ্যাশার ছবি, বিভিন্ন প্রাণীর ছবি,
বিভিন্ন প্রাণীর মূর্তির আকারে ছবির আকারে অঙ্কন করি, এটাকে প্ল্যাকার্ডে দেয় বা সরাসরি মূর্তির মতো বা বিভিন্ন প্রাণীকে বানায়, গাড়ি করে বহন করে বা নিজেরা হাতি ধরে বহন করে বিশাল শোভাযাত্রা। এটা কি বাস্তবে ইতিহাস তালাশ করলে বা অন্য ধর্মের আচার অনুষ্ঠানের দিকে আপনি দেখলে দেখবেন যে এই মঙ্গল শোভাযাত্রা নামে বর্তমানে বা যেই নামে বলেন আপনি, কাজ তো একটাই, অনেক দুধ, আপনি এবার দুধের যেই নামে ডাকেন দুধ তো দুধে থাকবে, অন্য কিছু হইতো না। মদের যেই নামে ডাকেন মদ মদে থাকবে না, অন্য কিছু হইবে। মদের দুধ কই খেলে কি দুধে ছিল, তো কাজ তো একটাই। এখন কেউ আনন্দ শোভাযাত্রা, কেউ মঙ্গল শোভাযাত্রা, এবার দিছে এরা বৈশাখী শোভাযাত্রা। এইটা মূলত হিন্দুদের চৈত্রী সংক্রান্ত একটা পূজা আছে, ওই পূজার আধুনিক ভার্সন বলতে পারেন, বিভিন্ন রূপ পরিবর্তন করি। এটা হলো হিন্দুদের সেই পূজার অংশ। মুসলমানদের মধ্যে আজকে এটা গিলানো হইতেছে, মুসলমানরা সেই পূজা লিপ্ত হয়ে গেছে। এমনি দেখেন না, বড় বড় মূর্তি বানায়, প্রাণী ফেঁসার ওইটা সেটা, একটা এমনি দাঁত পাই করে আরেক রকম হয়েছে, হাও করে রয়েছে, এটার দ্বারা মঙ্গল কামনা করে। মূর্তির পূজা করা এটা কি ইসলামের কোন আচার অনুষ্ঠানে আছে? এটা কি মুসলমানের কোন ঐতিহ্য? মুসলমানদের ইসলামের সাথে তো এটা কোনো সম্পর্ক নেই। পয়লা বৈশাখে বলতে পারেন, পয়লা বৈশাখে এরকম শোভাযাত্রা করা যাবে না, কোরআনে তো কোথাও নিষেধ নেই। এক জাতীয় বুদ্ধিজীবী এরকম আছে, বলবে কোরআনের কোন জায়গায় আছে পয়লা বৈশাখে এরকম অনুষ্ঠান করা যাবে না, এরকম আছে না এক জাতীয় বুদ্ধিজীবী? আজকের ঘটনার দ্বারাই আমি আপনাদেরকে বলতে চাই, সূরা বাকারা 208 নম্বর আয়াতে ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম আল্লাহ ঘোষণা দিছে, ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। সে পূর্ণাঙ্গতার অর্থ কি? ইসলামে যা যা আছে তা তাই করতে হবে, মানতে হবে, বিপরীত কিছু করা যাবে না। বিপরীত কিছু খুঁজলে, অন্বেষণ করলে, বিপরীত ধর্মের হক বা ইসলামের নাই এমন কোন কাজ ইসলামে নিষেধ করে নাই, আদেশও করে নাই। দেখা গেছে বৈধতা অবৈধতার ব্যাপার পরিষ্কার নয়, কিন্তু আরেক ধর্মের মধ্যে এটা আছে, সেটা কি কোনোভাবে গ্রহণ করা যাবে? এটা কি গ্রহণ করলে পূর্ণাঙ্গ ইসলাম হবে? আর দেখেন, এই যে আকীদাগত একটা সমস্যা, এই শোভাযাত্রাকে গিলাইতেছে, এই কথা বলি মঙ্গল শোভাযাত্রা, সারা বছর ভালো থাকার জন্য, মঙ্গল আসার জন্য এই শোভাযাত্রা নাকি, নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআন হাদিস ইজমা কিয়াস কোন দলিলের আলোকে এটা সাব্যস্ত হইলো? এই 14 এপ্রিল এভাবে ফেসা বিভিন্ন প্রাণীর ছবি নিয়ে শোভাযাত্রা বাহির করলে, আরো অন্যগুলো তো বললাম না, অর্ধনগ্ন নারী, ফ্রি মিক্সিং নারী পুরুষের, এবং কত মেয়ের এই তারিখে সতীত্ব নষ্ট হয়, আরো কত ঝামেলা আছে, সেগুলো তো যাইলাবে না। তো এই তারিখে এইভাবে করলে মঙ্গল আসবে, সারা বছর ভালো থাকা যাবে, এটা কোথায় পাইছেন আপনি? ইসলামের সাথে এটা কিসের সম্পর্ক? যারা এগুলা পালন করে বাস্তবে ইসলাম থেকে তারা বহু দূরে, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই। আর যেই ওই বাংলাদেশে একটা কথা আছে, কলা বিজ্ঞানী, যে কলা বিজ্ঞানীরা এটা আবিষ্কার করছে, আমি খুব আশ্চর্য হই। হেরা যে মঙ্গল কামনা করি এই সব সংস্কৃতি বাংলাদেশে চালু করছে, এখন বাস্তবে কি দেখা গেছে? হেদের জীবনে কি মঙ্গল হয়েছে না অমঙ্গল হয়েছে? হেরা এখন কোথায়? সে জাফর ইকবাল, শাহরিয়ার কবি, বড় বড় বিভিন্ন যারা বড় বড় কথাই বলতো। আর আমি সবচেয়ে আশ্চর্য হই, 2024 সালের এপ্রিল, যেটা 14 এপ্রিল, এটা কিন্তু বাংলাদেশে মঙ্গল সভায় আলপনা আঁকি গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করা হয়েছে। ওই কিশোরগঞ্জের মিঠামইনি হাওর এলাকায় 14 কিলোমিটার রাস্তাকে 9000 লিটার রং দিয়া কেমিক্যাল ব্যবহার করি আলপনা আঁকছে এরা। তো 14 কিলোমিটার, 14.2 কিলোমিটার দেখলাম আজকে গুগলে চার্জ। এত বিশাল আকারে আলপনা আঁকলো মঙ্গল আনার জন্য। 24 সালের 14 এপ্রিল মঙ্গল আনার জন্য 14 কিলোমিটারের আলপনা আঁকছে, 9000 লিটার রং খরচ করছে। কত স্কুল
দেখতে অসুন্দর হয়ে গেছে, প্রাইমারি স্কুল কত বাসের রং নাই, আর হেরা আলপনা আঁকে রাস্তার মধ্যে। তো কি মঙ্গল আনছে? 3 মাস পরে, মে জুন জুলাই, 3 মাস পরে মঙ্গলে তাদের গড়িয়ে চিনি নিয়ে গেছে। এমন মঙ্গল আনছে সবাই ফালায় দেশ ছাড়ি চলে গেছে। এমন মঙ্গল তারা আনছে। 14 কিলোমিটারের কি করছে? আলপনা আঁকি মঙ্গল আনছে দেশে। দেখছেন? এরপরও এই জাতি হুঁশ হইতো না, বুঝতো না। এটা যে অন ইসলামী কাজ, এটাকে যে মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়া, যে কোনো নাম দিক পালন করা হবে, এটা যে কুফুরি কাজ, অন ইসলামী কাজ, ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। বাস্তবে মঙ্গল এটা ধারে কাছেও নেই। জ্বলন্ত প্রমাণ দেখার পরও কি হুঁশ হইতো না। এরপরও এখনো করি, খুব প্রস্তুতি নিতেছে। তো আমি আলোচনা করতেছি, তারা যারা সেই পথে চলে গেছে, করতেছে, তাদের হিসাব আল্লাহর কাছে তারা দিবে। তারা, তাদের জন্য জাহান্নাম, তারা তাদের জাহান্নামে যাবে। তো আমরাও যদি তাদের দেখা দেখি, হ্যাঁ, তাদের অনুসরণ করতে থাকি, তা আমাদের অবস্থা কি হবে? আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো? আমাদের জন্য কি আল্লাহর এই সতর্কবাণী নয় যে মুমিনরা তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই পয়লা বৈশাখের অনুষ্ঠান নামে যা হবে, এই পুরাটাই আগাগোড়া শয়তানের অনুসরণ। এটাই শয়তানের অনুসরণ। এটাকে যদি আপনি শয়তানের অনুসরণ না বলেন, তো আর শয়তানের অনুসরণ কোনটা? এটা কি নবী করছে, সাহাবী করছে, ইমামরা করছে, কোরআনে নির্দেশ দিছে, না আল্লাহর কোন নির্দেশের মধ্যে এটা আছে? তাহলে এটা যারা করছে এরা কারা করছে? এইটার নামই শয়তানের অনুসরণ। কোরআন সুন্নাতে যে কাজ নেই সেটাই কি শয়তানের অনুসরণ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলে যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের সুস্পষ্ট শত্রু। এই জন্য এই সকল কাজ থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে হবে।